সড়কে শৃঙ্খলা ফেরানো, বাজার তদারকির পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা দূর করতেও মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে তারা কথা বলছেন রোগী ও স্বজনদের সাথে। উঠে আসছে নানা অনিয়ম, দুর্ভোগের চিত্র। রোগীদের মানসম্মত সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। জেলা পর্যায়ে সরকারি হাসপাতালগুলোতে সেবা নিয়ে রয়েছে নানান অভিযোগ। দরিদ্র মানুষের প্রধান ভরসার এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে জনবল সংকট সহ রয়েছে বিভিন্ন সীমাবদ্ধতাও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বদলে যাওয়া প্রেক্ষাপটে দেশের সরকারি স্বাস্থ্যসেবা খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে এমন প্রত্যাশা সবার। সেই লক্ষ্যেই বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছেন শিক্ষার্থীরা। নোয়াখালী 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সময় মতো চিকিৎসক না পাওয়া সহ বিভিন্ন অভিযোগ করেন সেবাপ্রার্থীরা। এখন ডাক্তার দেখাইতে আসি, এখানে কোনো ডাক্তার নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। ওই অ্যালার্জি ডাক্তারের জন্য অপেক্ষা করতেছি, উনি এখন আসেনি। শুধু ট্যাবলেটটা দিছে আর সবগুলো বাইরে থেকে আনা হয়েছে। ইনজেকশন 5-6 হাজার টাকার উপরে গেছে খরচ। আমাদের এখানে বড় ডাক্তাররা বেশিরভাগ সময় দেয় প্রাইভেট হসপিটালে। হাসপাতাল সংশ্লিষ্টদের কাছে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন শিক্ষার্থীরা। সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে পদ ছেড়ে দেওয়ার আহ্বানও জানান তারা। মেডিকেল সার্টিফিকেট যারা তোলে তাদের থেকে টাকা নেয়। সার্টিফিকেটের দায়িত্ব আমার বা কিছু আছে ওদের দ্বারা হয়তো নিতে পারে, এটা আমি সরাসরি নিয়ে এরকম কোনো নাই। ঠিক আছে, জি আমার এখন আমি এইসব ব্যাপারে কোনো করতেছি। আপনি যদি এটা দায়ভার নিতে না পারেন, ঠিক আছে, না চান, আমরা চাই আপনি খুব দ্রুত সম্ভব আপনার পদটা এখান থেকে স্থগতি দিয়ে আমি চলে। এরকম অভিযোগ আছে যে একজন যিনি মেইন ডাক্তার উনি নাই, ওনার পরিবর্তে আরেকজন চিকিৎসা দিয়ে ওই মেইন ডাক্তারের সিলটা দেওয়া হয়েছে। হাসপাতালে কিছু অব্যবস্থাপনা রয়েছে উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তত্ত্বাবধায়ক। কোনো রোগী যদি আমাদের কাছে কমপ্লেন নিয়েছে, স্যার এটা আমাদেরকে এত টাকার এইগুলো ওষুধ লিখেছে বাইরে, আমরা আল্লাহ চাই তো সেটা সঠিক অভিযোগ পাইলে এগেইনস্টে আমরা তদন্ত করবো ইনশাল্লাহ। জামালপুর জেনারেল হাসপাতালেও রোগী ও স্বজনরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। অনিয়ম, অব্যবস্থাপনা দূর করতে হাসপাতাল কর্তৃপক্ষকে 7 দিনের আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তাদের দাবি একটাই, তারা পর্যাপ্ত ওষুধ চাই, পর্যাপ্ত খাবার চাই, সরকার থেকে খাবার ব্যবস্থা তাদের দেওয়ার জন্য খুবই কম, আর পরিবেশ ভালো না। আমরা 1 সপ্তাহ পর আবার আসবো, যদি আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই নিয়ম শৃঙ্খলার মধ্যে যদি না হয়, ওষুধ সরবরাহ যদি ঠিকমতো না দিতে পারে, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।